नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर पिठे सरू चाकली और एटा रुटी सेका तावातेई किभाबे नरम जालीदार और सुस्वादु करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। देखते पाच्छेन बंधुरा पिठेटा कतटा नरम हयेछे और এই পিঠেটা রুটি সেকা তাওয়াতেই খুব সহজেই কিভাবে বানানো যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনোভাবেই আটকে যাবে না এই পিঠেগুলো বানানোর সময়। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা। সরু চাকলি বানানোর জন্য এখানে আমি কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি 400 গ্রাম আর এটা আমি রাত্রির বেলা আগের দিন ভিজিয়ে রেখেছি আর এটাকে আমি ভালো করে 3-4 বার ধুয়ে তারপরেই ভিজতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর এরকম ভালো করে অনেক সময় ধরে ডালটাকে ভিজতে দিতে হবে। আর নিয়ে নিয়েছি 300 গ্রাম আতপ চাল, এটাও আগের দিন রাত্রির বেলা ভালো করে 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে ভিজতে দিয়েছি, তাতে করে আতপ চালটা খুব ভালোভাবে ভিজেও যাবে আর সরু চাকলিগুলোও খেতে খুবই সুস্বাদু হবে। এবার আমি চাল আর ডাল ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। চাল আর ডালের পরিমাণ ঠিক রাখলে তবে কিন্তু সরু চাকলি পিঠে খুব ভালো হবে। এখানে একটা বড় মাপের মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার চাল ডাল মেশানো একসাথে দিয়ে 2-3 বারে এগুলোকে আমি একদম মসৃণ পেস্ট করে নেব। যত ভালো মসৃণ করে পেস্ট করা হবে সরু চাকলিগুলোও কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে আর নরমও হবে। পরিমাণ মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। চাল ডাল একসাথে পেস্ট করে নিয়েছি আর এরকম স্মুথ পেস্ট করে নিতে হবে। চাল ডালের পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে ভালো করে একটা হাতার সাহায্যে ফেটিয়ে নিতে হবে। তবে এই পেস্টটা একটু ঘন রাখতে হবে প্রথমেই কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। প্রথমে ঘন অবস্থায় লবণ দিয়ে চাল ডালের পেস্টটাকে ভালো করে প্রায় 7-8 মিনিট ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল লাগবে। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। সরু চাকলি বানানোর জন্য ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারটার ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঘনত্ব হবে। খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এবার এটাকে একটা ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা রেস্ট করতে দেব। আধ ঘন্টা রেস্ট করা হয়ে গেছে ব্যাটারটা আর দেখতে পাচ্ছেন ব্যাটারের ওপর দিয়ে একটু জালি জালি হয়েছে। এবার এই মিশ্রণটিকে আবারও 2 থেকে 3 মিনিট একটু ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। এবার এটাকে সরু চাকলি বানিয়ে নেব। সরু চাকলি বানানোর জন্য একটা রুটি সেকা তাওয়া বসিয়ে দিয়েছি। হাই হিটে রেখে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তাওয়াটাকে একটু ব্রাশ করে নিতে হবে আর প্রায় 5 থেকে 7 মিনিট হাই হিটে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যত ভালো গরম করা হবে আর সরু চাকলিগুলোও কিন্তু তত ভালো হবে, খুব সহজেই তাওয়া থেকে উঠে আসবে। তাওয়াটা ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার দিয়ে একটা তেজপাতার সাহায্যে এটাকে খুব তাড়াতাড়ি রুটির আকারে গোল করে ঘুরিয়ে নিতে হবে। যতটা সম্ভব খুব পাতলা করে এটাকে তৈরি করতে হবে। যত পাতলা করে রুটির আকারে গড়া যাবে সরু চাকলিগুলো কিন্তু ততই খেতে সুস্বাদু হবে। এবার এটাকে এপিঠ ওপিঠ উল্টে সেঁকে নিতে হবে। প্রায় 1-2 মিনিট সেঁকলেই সরু চাকলি কিন্তু রেডি। সরু চাকলিটাকে
উল্টে দিলাম। দেখতে পেলেন বন্ধুরা কত সহজেই সরু চাকলিটা রুটি সেঁকার তাওয়া থেকে উঠে আসলো, কোনোভাবে প্যানের গায়ে আটকে যায়নি। এর থেকেই বুঝতে হবে কিন্তু যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু সরু চাকলি তাওয়ার গায়ে আটকে যাবে আর ভালোভাবে তৈরিও হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা সরু চাকলিটা তৈরি হয়ে গেছে, জালি জালিও হয়েছে আর একটা সুন্দর কালার এসছে। এবার এটাকে নামিয়ে নেব। এই পিঠেগুলোকে সবসময় হাই হিটে রেখেই বানাতে হবে। সরু চাকলির ব্যাটার যদি সঠিকভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু সরু চাকলি খুব সহজেই রুটি সেঁকা তাওয়া থেকে উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সরু চাকলি কিন্তু খুব সহজে রুটি সেঁকা তাওয়া থেকে উঠে আসছে, কোনোভাবেই লেগে যাচ্ছে না। আর সরু চাকলিগুলো কিন্তু খুব নরমও হয়েছে, কোনোভাবে ভেঙেও যাচ্ছে না ভাঁজ করার সময়। এরকম নরম সরু চাকলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সরু চাকলি পিঠে যদি শক্ত হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে সবগুলো তৈরি করে নেব। সব সরু চাকলিগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একটা ট্রেতে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সরু চাকলিগুলোকে কত সুন্দর করে ভাঁজ করে সাজানো আছে। সরু চাকলি যদি শক্ত হয় তাহলে কিন্তু এরকম ভাঁজ করার সময়ই ভেঙে যাবে, তাহলে বোঝা যাবে যে সরু চাকলিগুলো পারফেক্ট হয়নি আর খাওয়ার সময়ও কিন্তু ভালো লাগবে না। তাই এরকম সরু চাকলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে যদি নলেন গুড় থাকে তাহলে আর কোনো কথাই নেই। নলেন গুড়ের সঙ্গে সরু চাকলি খুবই সুস্বাদু লাগে। আর এটা বাচ্চা থেকে বয়স্ক সকলের কিন্তু খুবই পছন্দও হবে। আর এত নরম হয়েছে যে দেখেই মনে হচ্ছে পুরোটা খেয়ে নিই। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।